প্রিয় দর্শক, গণভোটে সংখ্যাগরিষ্ঠের মতামত হ্যাঁ হলে যা ঘটবে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে হবে গণভোট। গণভোটে ৪টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দিয়ে মতামত জানাবেন। সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে কি হবে সেই বিষয়ে ডক্টর ইউনূস বলেছেন এবং তিনি বলেছেন যে গণভোট সংখ্যাগরিষ্ঠতা ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনের প্রতিনিধিত্ব নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশনের শুরুর তারিখ থেকে ১৮০ দিন কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পূর্ণ হওয়ার পর ৩০ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটার সংখ্যা অনুপাতে উচ্চ কক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষ শেষ কার্যদিবস পর্যন্ত। বৃহস্পতিবার বেলা ২:৩০ মানে আজকেই যে উনি বলেছেন তার মধ্যে উল্লেখ আছে যে কোন প্রশ্নে কোন ৪টি প্রশ্নে হ্যাঁ না হবে সেটি নিয়ে যেটা বলেছেন যে আপনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ ২০২৫ সাল এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করবেন। তার মধ্যে ৪টি লেখা থাকবে। সেই ৪টি শর্ত হলো যে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করেন, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই ৪টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্ন, আপনি হ্যাঁ না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। এই হচ্ছে গণভোটের বিষয়। ৪টি বিষয় পড়ে তারপরে মতামত। এখন ৪টি বিষয় মানুষ পড়ে বুঝতে পারবে কিনা, সবার সেই বোঝার ক্ষমতা আছে কিনা, বুঝে হ্যাঁ ভোট দিবে কিনা সেটার উপর ডিপেন্ড করছে। এবং আসলেও সেখানে একটা কঠিন জটিলতাও তৈরি হতে পারে যে ভোটের দিন এবং এই গণভোটের বিষয়ে সাধারণত একটি বিষয়ে হ্যাঁ না ভোট হয়। এখানে ৪টি বিষয় এবং বেশ কয়েকটি বিষয় উল্লেখ থাকবে সেগুলো মানুষের বুঝতে হবে। বুঝে তারপরে উত্তর দিতে হবে হ্যাঁ, না। সো সেই ক্ষেত্রে আসলে প্রক্রিয়াটা একটু জটিল এবং সাধারণ মানুষের জন্য অনেকের জন্য বোঝাটাও একটু জটিল হয়ে যাবে। সো দেখা যাক কি হয়।